সুপ্রভাত বন্ধুরা, মাই ডেইলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল 7টা বাজে। এখন আমি যাচ্ছি কলকাতাতে। তো থেকে অটোতে উঠে গেলাম, জানলা হয়ে গিয়ে যে নামবো, ওখান থেকে মেট্রো ধরবো, ধরে চলে যাবো রেজিস্ট্রেশনে। তিরিশ বাজে। তো এই রবীন্দ্র সদন মেট্রো থেকে বেরোলাম। এবার যাব এখান থেকে ভবানীপুর গোল মন্দির হয়ে পিজি হসপিটালের দিকে। এই সামনে যে সাদা মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে গোল মন্দির, জাগ্রত মন্দির। সামনের যে এই বড় কমপ্লেক্সটা দেখতে পাচ্ছি, ভিক্টোরিয়া ভিস্টাস, এটা কিন্তু খুব কস্টলি এবং এখানে সব ধনী ব্যক্তিরা থাকে বলতে পারো। যে বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এখানে সব এক একটা ফ্লোর নিয়ে আছে। আজকে সকালে এখানেই এসেছি একটা কাজে, এখান থেকে কাজটা সেরে তারপরে তো তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাবো। আজকে দুপুরে মা করেছে ভাত, উচ্ছে আলু সেদ্ধ, টক ডাল আর সাথে ফুলকপি আলুর তরকারি। মা, তুমি আমাদের সাথে খাবে তো? খেয়ে নাও। আর কী করছি দেখো, আর গুড্ডি পাশে বসে আছে। আমি এখন ভাত মেখে দেবো, তারপরে ও খাবে। আর আমি যতক্ষণ না খেয়ে উঠবো, ও আমার পাশেই বসে থাকবে। আজকে কিন্তু টক ডালও খুব ভালো হয়েছিল, আর সাথে ফুলকপি আলু তরকারিটা এখন খেয়ে দেখবো, এটাও ভালো হবে। কালারটা দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এখন 5টা 10 বাজে। এই স্নান করে উঠলাম, আজকে দুবার স্নান করেছি, এত গরম। আমাদের এলআইসি অফিসে গেছিলাম, এবার আসার পরে আর স্নান করা হয়নি। তারপরে খেয়েছি, খেয়ে দিয়ে কাজে বসেছিলাম, কারণ মার্কেটটা খোলা ছিল। 3টে 15তে মার্কেট বন্ধ হয়েছে। তারপরে এই জাস্ট উঠে স্নান করলাম। আজ গাড়িটা ধুলো, আজকে আর গাড়িটা খুব নোংরা হয়েছিল, সেই জন্য আর আজকে শোরুমে নিয়ে সার্ভিস সেন্টারে নিয়ে যাইনি গাড়িটা ধোয়াতে, ওয়াশ যেখানে ওয়াশ হয়। আজকে নিজেই গাড়িটা ধুলাম, বাড়ির সামনে কল ছিল। তো এখন যাব, দেখি যদি বনের সাথে দেখা হয় ভালো। মনে হয় বনও বেরোতে পারবে না, বনর পড়া আছে। তো বনর পড়া আছে সন্ধ্যাবেলায়, আজকে তো বৃহস্পতিবার, ওর 6:30-6টার সময় পড়া থাকে, নাহলে ওকে নিয়ে একটু বেরোতাম। আর বিকেলবেলা দেখি অন্য সময় তো গৌরবের বাড়ির দিকে যাই না, কারণ গেলে ওর তো কাজে ব্যস্ত থাকে। আর না হলে আমি হয়তো দেখি বনকে যদি না পাই, আমি নিজেই একা একা কোথাও যাব, ঘুরে টুরে আসবো। কারণ এখন আস্তে আস্তে তো বন্ধুবান্ধব অনেক কমিয়ে দিয়েছি, এখন আর সেরকম বন্ধুবান্ধব নেই। কারণ দরকারের সময় সব বন্ধুবান্ধবরা মেলামেশা করে, আর দরকার ফুরিয়ে গেলে তারপরে সব বন্ধুবান্ধবরা আর দেখা পাওয়া যায় না। আমি আমার লাইফে বন্ধুবান্ধবদেরকে প্রচুর হেল্প করেছি, টাকা পয়সা বিভিন্ন দিক থেকে। কিন্তু যখন আমার কোনো প্রবলেম হয়েছে বা আমার কোনো দরকার হয়েছে, আমি কোনো বন্ধুর থেকে হেল্প পাইনি, 2-1 জন ছাড়া। ঠিক আছে, সেই জন্য আস্তে আস্তে বন্ধুবান্ধবদের সাথেও মেলামেশা বন্ধ করে দিয়েছি। আন্টি তাহলে পড়াবে না আজকে? কালকে বলে দিয়েছিল। আজকে আন্টির কাছে পড়া নেই, তো এই জন্য আমি বনকে নিয়ে যাই, একটু সন্ধ্যাবেলা একটু ঘুরে আসি। চলো, তখন পড়াবে না যখন। স্টুডিওতে দিয়েছে, আজকাল কমেন্টের খুব প্রবলেম হচ্ছে, মানে তোমাকে যদি কেউ কমেন্ট করে ওটা নাও দেখাতে পারে, ফিক্স করে নিয়ে একবার দিয়ে স্টুডিওতে দেখতে হবে তাহলে। তো এখন বনকে নিয়ে এসেছি এইচবি টাউনের এখানে। এইচবি টাউনের ওই জায়গাটার নামটা কী যেন বলো, বিজয়পুর নগর, তাই না? বলো, এর আগে তুই এসেছিস এখানে খেলার মাঠটা বিশাল বড় মাঠ, কিন্তু এটা ভালোই লাগে দেখতে। বল, ও দূরের ওইটা কিন্তু সুন্দর লাগে দেখতে, তাই না?
যাই বলো। কিছু খাবি? হ্যাঁ, কি খাবি বল? কি আছে এখানে? অনেক কিছু আছে, চিকেনের অনেক আইটেম আছে, ফ্রাই টাইপের আছে। চিকেনের কিছু ফ্রাই আইটেম হয়। চল তাহলে। আর নাহলে সেই বাইপাসের দিকে ওটা একটা খোলা আছে কিনা দেখতে হবে। চলো তাহলে বাইপাসে। কি পড়তে বসবি না? না, আজকে পড়া নেই। আজ আর পড়া নেই? না, ঠিক আছে। আর কিছু নিবি লালিবাবের সাথে? লাগে কি নেই। চাউমিন টাউমিন কিছু খাবি? ঠিক আছে, ভালো খেতে। কালকে রামনবমী পুজো গেছে, তো খিচুড়ি ভোগ দিচ্ছে, তারই লাইন এটা। এই খিচুড়ি নিয়ে নিলাম। প্রত্যেক বছর রামনবমীর দিন, পুজোর পরের দিন খুব কিন্তু ভিড় হয় এখানে, ভোগ দেওয়া হয়, প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে খেতে আসে। আজকে আমাদের সাথে গৌরবের মামার ছেলে দোদন আছে, ও খুব মজা করে দেখাচ্ছে ওর বডি। বাচ্চা ছেলে তো আনন্দই লাগছে, ও আনন্দ করছে খুব খুব। আর বলছে আজকে 2 প্লেট বিরিয়ানি ও একা খাবে। আমি বলছি কী করে খাবি তুই 2 প্লেট বিরিয়ানি একসাথে? কিন্তু ও খেতে খুব ভালোবাসে এবং খেতেও পারে। এবার দাদার সাথে মজা করছে, উল্টো পাল্টা বলছে, আর দাদার সাথে ধাক্কাধাক্কি করছে। আর এইদিকে আমরা ওর এই সুন্দর চেহারাটা নিয়ে খুব হাসাহাসি করছি। আমি বললাম তুই কি রোগা ভাই, তুই একটু নিজের শরীরের প্রতি যত্ন দে। আর বলছে আমার খুব খিদে পেয়েছে, তোমরা তাড়াতাড়ি খেতে দাও, আমি আর পারছি না। আমি তো আগেই খেয়ে নিয়েছিলাম, এখন ওরা 2 ভাই খেতে বসেছে। দাদা সার্ভ করে দিচ্ছে ভাইকে, আর ভাই দেখছে। দোদন ভাই বলছে আমার 1 প্লেট বিরিয়ানিতে কিছু হবে না, আমার 2 প্লেট বিরিয়ানি লাগবে। আর এদিকে বলছে চিকেন বিরিয়ানির জায়গায় মটন বিরিয়ানি হলে ভালো হতো, আমি তো মটন বিরিয়ানি খেতে ভালোবাসি। তো আজকে 2 বন্ধু, না ওরা তো 2 বন্ধু না, ওরা হচ্ছে 2 ভাই। আমি তো এসেছি বন্ধুর ফ্ল্যাটে, তো এখন 2 ভাই মিলে ওরা খাচ্ছে। আর আজকে তো রান্নাঘরে হয়নি, তো বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছে চিকেন বিরিয়ানি, যেখানে ডিম নেই, অন্তত আলু আছে। আর সাথে যে খাচ্ছে ভাই, সেও আলুরই মতো, ঠিক আছে। ওর নাম হচ্ছে কী নাম? দোদন। ওর নাম হচ্ছে দোদন। তো যাই হোক, ও এরপর থেকেও আমাদের এখানেই আসবে, আমাদের সাথে খাওয়া দাওয়া করবে, মাঝে মধ্যে থাকবে, আসলে ভালো লাগে। ও খুব কম কথা বলে, ঠিক আছে, কিন্তু ভালো ছেলে। তুই কিন্তু রোজ আসবি, ঠিক আছে? গৌরবের ভাই, গৌরবের মামার ছেলে। তা বিরিয়ানিটা ভালো তো? কোথার থেকে যেন বিরিয়ানিটা আনা হয়েছে আজকে? ও হাজির বিরিয়ানি, বাহ। তা দাদা তোকে তাহলে বিরিয়ানির সাথে কি চিকেন চাপ দরকার ছিল? এটাতে তুই কমফোর্টেবল? ব্যাস। মোটামুটি 2 ভাইয়ের একই রকম, ডাইস দুটো ঠিকই আছে। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। শুভরাত্রি। আর আগামী দিন দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে বা নতুন ব্লগে। গুড নাইট।